হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে নতুন কেকের ভিডিও নিয়ে। আর এখন তো শীতকাল যাব আর অরেঞ্জের সময়ও যাব হয়েছে, তাই অরেঞ্জ শেষ হবার আগে দুটো অরেঞ্জের কেক বানিয়ে নিলাম। অনেক দিন থেকে অরেঞ্জ ফ্লেভারে কেক খেতে ইচ্ছা করছিল, তাই বাড়ির জন্যই বানিয়েছি। দুটো কেক বানিয়েছি, একটা হচ্ছে এয়ার ফ্রায়ারে, একটা হচ্ছে ওভেনে। চলো আগে অরেঞ্জ দুটোকে আমি দুটো অরেঞ্জকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর দেখো অরেঞ্জের জুসটাকে আমি বার করো, ফ্রেশ জুস। তবে অরেঞ্জের বাজারে যে জুস কিনতে পারে সেই জুসও নিতে পারো, তবে অরেঞ্জের প্রপার অরেঞ্জের জুস বার করে নিলে সবথেকে সুন্দর হয়, টেস্টটাও সুন্দর হয় একদম। দেখো দুটো আমি লেবু নিয়েছি এখানে। আর রসটাকে আমি তোমরা মিক্সির সাহায্যে রসটাকে বার করে নিতে পারো, আমি ছাঁকনির সাহায্যে রসটাকে চিপে চিপে বার করে নিয়েছি। নিয়ে দেখো খানিকটা আমি অরেঞ্জের যে খোসা হয় সেই খোসা খানিকটা আমি স্লাইস করে একটু স্ট্রেনারের সাহায্যে ঘষিলাম। এটা দিলে অরেঞ্জের মধ্যে একটা অরেঞ্জ কেকের মধ্যে যে ফ্লেভারটা আরও বেশি হয়, আর মুখের মধ্যে এটা পড়লে খেতে খুবই সুন্দর লাগে। যাই হোক খানিকটা গা ছিলে নিলাম। নিয়ে দেখো আমি এটা রাত্রিবেলা এটা করছি। যত রকমের ড্রাই ফ্রুট তোমরা দিতে চাইবে সব কিছু এর মধ্যে দিতে পারো। আমি দিয়েছি টুটি ফুটি, কাজু বাদাম, মোরব্বা, যত রকমের হয় আর কি, আরও এমনি বাদাম, গ্রাউন্ড নাট, এমনি নাট, সমস্ত কিছু দিয়ে আমি এটার মধ্যে অরেঞ্জ জুসটা আমাদের সোক করতে দিয়ে দিলাম। এটাকে অবশ্যই ঘন্টা 4-5 তো সোক করতে দিতে হবে। সব থেকে ভালো হয় সারা রাত সোক করতে দিলে খুব ভালোভাবে এগুলো অরেঞ্জ জুসটাকে ভালোভাবে সোক করে নেয়। যখন আমি ওটা রাত্রে করে রেখেছিলাম, সকালবেলা পরদিন সকালবেলা আমি কেকটা বানানোর জন্য রেডি হয়ে গেছি। প্রথমে নিয়ে নিয়েছি চালুনি, নিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে দুখানা কেক বানাবো আমি, প্রথমেই বললাম, আর 2 জায়গায় বানাবো, তাই তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ মতো ময়দা। আর 3 কাপ ময়দার জন্য আমি নিয়েছি দেখো একটুখানি কম, 1 কাপের মোটামুটি হচ্ছে গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্ট খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম যেহেতু দুখানা কেক বানাবো কেকের জন্যে 2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, এবং 1 চামচ দেবো বেকিং সোডা। আর দুটো কেকের ছোটো টিস্পুনে 2 টিস্পুন হচ্ছে লবণ দিয়ে সব কটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আর এই ভালোভাবে মিশ্রণটাকে চেলে নিয়ে ভালোভাবে আবার মেশাতে হবে। এই মেশানোটাও যতটা ভালো হবে কেকটা ততটাই সুন্দর হবে। আর যেহেতু আমি এটা পাউন্ড কেক বানাচ্ছি, স্পঞ্জ কেকের মতো অতটা মানে সাবধান অবলম্বন না করলেও চলবে। যাই হোক স্পঞ্জ কেকের ক্ষেত্রে সাবধানতাটা বেশি অবলম্বন করতে হয়, আর পাউন্ড কেকের ক্ষেত্রে অতটা সাবধান অবলম্বন না করলে হয়। যাই হোক এর ব্যাটারটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় বাটি, তার মধ্যে নিচ্ছি 150 গ্রাম মতো আমি বাটারটা কিন্তু আমি একদম রুম টেম্পারেচারে নিতে হবে। আর আমি অনেকক্ষণ ফ্রিজ থেকে সকালবেলায় বার করে নিয়েছিলাম, নিয়ে দেখো তখন একটু গলিয়ে রেখেছিলাম বাটারটা, এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কোনো এর মধ্যে গরম ভাব নেই। আর এর মধ্যে নিলাম আমি 2 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই মেল্টেড ওয়াটারের মধ্যে চিনিটা অবশ্যই গুঁড়ো চিনি নিতে হবে, এর মধ্যে গোটা চিনি ইউজ করলে হবে না। আর তার চিনিটাকে দিয়ে দেখো আমি ব্যাটারটা আর চিনিটাকে একসাথে খানিকক্ষণ বিট করে নিলাম। এখন দেখো একটু হালকা হালকা হলুদ ভাব আছে, এটাকে বিট করতে করতে দেখতে একদম সাদা মতো ভাব চলে আসবে। আর ব্যাটার আর চিনি একসাথে বিট হয়ে দেখে একটু ফ্লফি মতো ভাব হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ডিম। এর মধ্যে যেহেতু আমি দুটো কেক বানাবো বললাম, তাই এর মধ্যে আমি মোট 4খানা ডিম দিয়েছি। 4খানা ডিম দিয়ে আবার দেখো বিট করতে লাগলাম। আর আমি সবসময় আমি বিটারটাকে সবসময় মিডিয়াম ফ্লেমে রেখে বিট করি, আর একদম হাই ফ্লেমে দিয়ে বিট করলে কিন্তু হবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা অরেঞ্জ এসেন্স। আর অরেঞ্জ এসেন্স অবশ্যই দিতে হবে, যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি তাই অরেঞ্জ এসেন্স এর মধ্যে দিতে হবে। অরেঞ্জ এসেন্স দিয়ে আবার খানিকটা বিট করতে থাকলাম। আর যেহেতু এটা বললাম পাউন্ড কেক, তাই বিটটা অত সব স্পঞ্জ কেকের মতো ওইভাবে না করলেও চলবে। যাই হোক আমার বিটটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে শুকনো উপকরণগুলো আমি আগে চেলে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। আর তবে বিটারের সাহায্যে এটা মেশানো যায়, আমি তবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর দেখো যে ড্রাই ফ্রুটগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এর মধ্যে দিচ্ছি, দিয়ে আর শুকনো উপকরণগুলো দিচ্ছি, দিয়ে একসাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে দিতে দিতে আমি সবটাই দিয়ে দেবো। আর দেখো একটা সুন্দর অরেঞ্জ কালারও এসে গেছে। আর যে অরেঞ্জ জুসটার মধ্যে আমি ওটা শুকনো ড্রাই ফ্রুটগুলো মিশিয়েছিলাম, যেটুকু অরেঞ্জ জুস মিশিয়েছিল সেটাও কিন্তু আমি সবটাই এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তার ফলে সুন্দর একটা অরেঞ্জ কালারও এসেছে এবং সুন্দর একটা অরেঞ্জের
মানে ফ্লেভারও বেরিয়েছে। দেখো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা এবার আমি দুটো কেক টিনের মধ্যে ঢেলে দেবো। আর দুটো কেক টিন আমি রেডি করেছি। দেখো অয়েল অয়েল ব্রাশ করে দিয়েছি। আমার কাছে বাটার পেপার ফুরিয়ে গেছিলো, তাই আমি যে লেখার কাগজ হয় তার মধ্যেই দিয়েছি। একটা আমি দেবো এয়ার ফ্রায়ারে আর একটা দেবো ওভেন, এমনি নর্মাল গ্যাসের চুলায়। দুটোকে আমি দেখো দুটো টিনের মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে ব্যাটারটাকে ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে ঢেলে দিয়েছি। দিয়ে খানিকটা ড্যাব ড্যাব করে নিলাম। তারপর ভেতরে যদি কোনো বাবেল থাকে সেগুলো বেরিয়ে আসবে। আর তারপরে কেকটা খুব ভালোভাবে হবে। উপর থেকে খানিকটা আমি ড্রাই ফ্রুট শুকনো রেখেছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমি বেশি করে একটু নর্মাল নাট দিয়েছি। এগুলো খেতে আমার কেকের মধ্যে খেতে খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছি। আর দেখো উপর থেকে একটু ভালো করে ডেকোরেশন করে দিলাম। আর ওই যে খানিকটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য, উপর থেকে দুটো টিনের মধ্যেই ভালোভাবে দিয়ে আমি ডেকোরেশনটা করে নিলাম। আর বেশি করে আমি একটু গ্রাউন্ড নাট দিয়েছি। গ্রাউন্ড নাট আমার কেকের মধ্যে খেতে খুব ভালো লাগে। সাধারণত তোমরা কেক যদি ভিডিও দেখে থাকো, আমি যখন কেক বানাই দেখবে তার মধ্যে আমি কিন্তু গ্রাউন্ড নাট খুব বেশি করে দিই, কারণ গ্রাউন্ড নাটটা আমার কেকের মধ্যে খুব পছন্দের, তাই আমি গ্রাউন্ড নাট খুব বেশি করে দিই। যাই হোক দেখো দুটো টিনের মধ্যেই আমি ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম। দিয়ে একটার মধ্যে এয়ার ফ্রায়ারে একটাকে আমি ভরে দিয়েছি এই যে, আর একটা দিয়েছি এই যে নর্মাল গ্যাসের চুলায়। এয়ার ফ্রায়ারে কেকটা একটু তাড়াতাড়ি হবে, নর্মাল গ্যাসের চুলাটা হতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। আর দেখো আধ ঘন্টা পর দেখলাম আমার এয়ার ফ্রায়ারে কেকটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো কতটা ফ্লফি হয়েছে। আমি একটু টুথপিকের সাহায্যে চেক করে নিলাম, দেখো ভিতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। একদম পরিষ্কার সেই টুথপিকটা আমার কেকটা হয়ে গেছে। আর পর আমি গ্যাসের চুলা কেকটাও দেখলাম, এটাও আমার হয়ে গেছে, বেক হয়ে গেছে একদম কমপ্লিট। এটাতে একটু টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। দুটো কেককে বার করে ঠান্ডা করে নিয়েছি। একটু গরম আছে কেকটা, খুব একটা ঠান্ডা হয়নি। গরম অবস্থাতে তোমাদের সাথে কেটে আমি শেয়ার করছি। তো গরম অবস্থায় না কাটলেই ভালো, ঠান্ডা হলে কেকটা সুন্দরভাবে সেট হবে। ঠান্ডা অবস্থায় কাটলে কেকটা একদম ভেঙে দেবো। কেকটা এতটাই নরম হয়েছে, আর যেহেতু গরম আছে বার করতে গিয়ে আমার একদম কাটতে গিয়ে ভেঙে গেল। কতটা ফ্লপি হয়েছে। আর এত সুন্দর একটা অরেঞ্জের সিন বেরোচ্ছে না, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আর তাই শীতকাল যাবার আগে একটা সুন্দর দুটো অরেঞ্জ কেক আমি বানিয়ে নিলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।